বিধানসভা নির্বাচনে ভরাডুবি, তারপর তৃণমূলের কি অবস্থা, একেবারে ছত্রখান। আর এবার আরো এক পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হলো। ভগবানপুরে শিমুলিয়া পঞ্চায়েত, পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েতের দখল নিল বিজেপি। যে ছবি আপনারা দেখছেন, উচ্ছ্বাসের ছবি। ভোট মিটতেই পঞ্চায়েতে দেখা নেই তৃণমূল সদস্যদের। পঞ্চায়েতের কাজে গাফিলতির অভিযোগ, আর তাই নিয়ম মেনে পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, পালা বদল হলো, সরকার হাতছাড়া হলো, দল ছত্রখান হলো, আর এবার পঞ্চায়েত তো পুরো গেরুয়া আবিরে ভরে গেল। এবং রুমেলা, সেই নিয়ে কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের জায়গায় জায়গায়। নন্দীগ্রামের জেলায় দেখা যাচ্ছে একের পর এক পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তা কিন্তু ক্ষমতার হাত বদল হয়ে যাচ্ছে। সেখানে তৃণমূল ছিল, আসছে ক্ষমতায় বিজেপি। এই যে বিষয়টি, সেটা কিন্তু ভগবানপুরেও দেখা গেল। এর আগেও ভগবানপুরের একাধিক গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে। কিন্তু কেন দেখা যাচ্ছে? 23-এর ভোট হয়েছে, 5 বছরের মেয়াদ, 28 সালে আবার ভোট হওয়ার কথা। মধ্যবর্তী এই সময় কেন হলো? রাজনৈতিক। এবং সেখানে রাজনৈতিক বিষয়টা কি না, রাজ্যে পালাবদল হয়েছে এবং শক্ত ঘাঁটি, যেখানে বিজেপির পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত ভোটেও অবশ্য প্রশ্ন তুলেছিলেন বিজেপির নেতাকর্মীরা, জোর করে ভোট হয়েছিল। কিন্তু তারপরেও প্রধান, উপপ্রধান, রুমেলা, পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা কিন্তু তৃণমূলেরই ছিল। কিন্তু 4 তারিখ ভোটের রেজাল্টের পর থেকে পঞ্চায়েতে যাচ্ছেন না বিরাট অংশের একটা পঞ্চায়েত সদস্যরা তৃণমূলের। এবং দল যেখানে রীতিমতো চাপে, দল যেখানে রীতিমতো বলা যায় যে লড়াই থেকে দূরে চলে যাচ্ছে, সেখানে নন্দীগ্রামের জেলায়, মুখ্যমন্ত্রীর জেলায় ভগবানপুরে দেখা গেল এই শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার বদল হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠ সদস্য কাদের? তৃণমূলের। সে কারণে তারা ক্ষমতায় বসেছিলেন। কিন্তু তাদের সদস্যরা কেন আসছেন না? কেন যিনি পঞ্চায়েত বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন মানব পড়ুয়ারা, তারা কোথায় গেলেন? কেউ খুঁজে পাচ্ছেন না। এমন হযবরল অবস্থার মধ্যে সেখানে জেলা পরিষদ পূর্ব মেদিনীপুরে তৃণমূল থেকে বিজেপি ক্ষমতা দখল করলো এবং এই রকম মধ্যবর্তী সময়ে অনাস্থা ডেকে এখানেও সেটাই দেখা গেল। জেলা পরিষদের ক্ষুদ্র সংস্করণ দেখা গেল ভগবানপুরের এই পঞ্চায়েতে, যেখানে সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করেও, তৃণমূল ক্ষমতা দখল করেও তারা নিজেরা হাত তুলে অকবারই দিয়ে দিচ্ছে। এবং সেখানে আরও একটি গ্রাম পঞ্চায়েতে দখল নিল বিজেপি এই ভগবানপুরে। রুমেলা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের এই শিমুলিয়া 6 নম্বর অঞ্চলের বোর্ড গঠন হলো। আমাদের এই শিমুলিয়া অঞ্চলে মোট 22 জন মেম্বার ছিলেন। তার মধ্যে এই বিধানসভা ভোটের পর 3 জন মেম্বার স্বইচ্ছায় তাদের পঞ্চায়েত পদ থেকে রিজাইন দিয়েছে। তাই আজকে আমাদের ব্লক থেকে 19 জনকে চিঠি করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে আমাদের এই 8 জন উপস্থিত ছিলেন, আর বাকিরা কেউ উপস্থিত থাকেননি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যিনি অডিও সাহেব এসেছিলেন বিডিও অফিস থেকে, উনি আমাদের মধ্যে প্রধান নির্বাচিত করেছেন। শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন বাসন্তী পট্টনায়ক মহাশয়া। একইভাবে উপপ্রধান নির্বাচিত হলেন তাপস আচার্য মহাশয়। এই শিমুলিয়া অঞ্চল প্রায় 30 বছর যাবৎ একটি জঙ্গল রাজের রাজত্ব ছিল। এমএলএ অর্ধেন্দু মাইতির ভাই উপপ্রধান দীপ্তেন্দু মাইতি ভগবানপুর 1 নম্বর ব্লকের সবথেকে দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক একজন রাজনীতিবিদ। এই প্রধান উপপ্রধানের নেতৃত্বে, তার টিমের নেতৃত্বে শিমুলিয়া অঞ্চলের গ্রামবাসীদের সকলের সুষ্ঠু পরিষেবা, ঘুষমুক্ত প্রশাসন উপহার দেবে বলে আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠনের পক্ষ থেকে আশা ব্যক্ত করছি। অনুপ্রবেশে জিরো টলারেন্স, এই কথা পালাবদলের পর থেকেই আমরা দেখেছি, বারবার করে সরকার বলেছে। আর অনুপ্রবেশের ছক এবার বানচাল করলো পুলিশ। দেখুন, অনুপ্রবেশকারীরা এই অনুপ্রবেশের ছক বানচাল হলো। কোথা থেকে? পণ্ডিতপুর থেকে জালে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে পাঠালো পুলিশ। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, লালগোলা থানার সীমান্ত পেরিয়ে এই 5 বাংলাদেশি তারা ঢোকার চেষ্টা করেছিল এবং একটি আমবাগানের মধ্যে জড়ো হয়েছিল। সেই সময় লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই 5 জনকে আটক করে। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা কোনোরকম ভাবে বৈধ কাগজপত্র
দেখাতে পারেনি এবং তাদের বাড়ি হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে এলাকাতে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই 5 বাংলাদেশি কিন্তু ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য সীমান্ত টপকে তারা এসেছিল। এরপরই তাদেরকে লালগোলা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং তাদেরকে আজকে হোল্ডিং আচ্ছা। সেন্টারে, লালগোলার যে হোল্ডিং সেন্টার সেখানে কিন্তু পাঠানো হয়েছে। ওকে, অনুপ্রবেশে জিরো টলারেন্স এই কথা পালাবদলের পর থেকেই আমরা দেখেছি, বারবার করে সরকার বলেছে। আর অনুপ্রবেশের ছক এবার বানচাল করলো পুলিশ। দেখুন, অনুপ্রবেশকারীরা এই অনুপ্রবেশের ছক বানচাল হলো কোথা থেকে? পণ্ডিতপুর থেকে জালে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে পাঠালো পুলিশ। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, লালগোলা থানার সীমান্ত পেরিয়ে এই 5 বাংলাদেশি তারা ঢোকার চেষ্টা করেছিল এবং একটি আমবাগানের মধ্যে জড়ো হয়েছিল। সেই সময় লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই 5 জনকে আটক করে। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা কোন রকম ভাবে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং তাদের বাড়ি হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে এলাকাতে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই 5 বাংলাদেশি কিন্তু ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য সীমান্ত টপকে তারা এসেছিল। এরপরই তাদেরকে লালগোলা থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাদেরকে আজকে হোল্ডিং আচ্ছা। সেন্টারে, লালগোলার যে হোল্ডিং সেন্টার সেখানে কিন্তু পাঠানো হয়েছে। ওকে, দেখুন একটা ছবি আপনাদেরকে দেখায়, কতটা বেপরোয়া যাতায়াত। দেখুন, লেভেল ক্রসিং পড়ে গিয়েছে, তার মানে ট্রেন আসছে কিন্তু তাতেও ডোন্ট কেয়ার। লেভেল ক্রসিং পড়ে যাওয়ার পরও ঠিক এভাবেই ঝুঁকির যাতায়াত। কোথায়? জলপাইগুড়িতে বিপজ্জনক এই যাতায়াত। আমরা এর আগেই দেখলাম দুর্ঘটনার কবলে পড়তে একটা পুলকারকে, আমরা দেখলাম এভাবেই মানুষের মৃত্যু হতে, কিন্তু তাতেও কে ভাবছে? মুর্শিদাবাদের যে দুর্ঘটনার ছবি আমাদের স্মৃতিতে আজও স্পষ্ট, সেই ছবির পরেও দেখুন এভাবে লেভেল ক্রসিং পড়ে যাওয়ার পরেও ঝুঁকির যাতায়াত। লেভেল ক্রসিং এর গেট বুম নামানোর পরেও চলছে যাতায়াত। 3 নম্বর লেভেল ক্রসিং দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত। কথা বলবো, শান্তনু সহকর্মী রয়েছেন সঙ্গে। শান্তনু, যে ছবি আমরা দেখছি, এ তো যে কোনো মুহূর্তে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখো, মাঝে মধ্যে কিন্তু দুর্ঘটনা ঘটে এই রেল ক্রসিং এ। 1 নম্বর ঘুমটি থেকে 4 নম্বর ঘুমটি, যেটাকে বলা হয় বিপজ্জনক যাতায়াতের একটা ক্ষেত্র, যখন ট্রেন আসা যাওয়া করে ঠিক সেই মুহূর্তে যখন লেভেল ক্রসিং পড়ে যায়, সেই সময় দেখা যায় কিছু মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তাদেরকে তৎক্ষণাৎ যেতে হবে। একদিক দিয়ে ট্রেন আসছে, আরেক দিক দিয়ে লেভেল ক্রসিং ক্রস করে নিচ দিয়ে তারা যাতায়াত করতে চান। এমন সময় এমন কিছু দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। ছোট ছোট দুর্ঘটনায় আমরা দেখেছি যে ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে 3 নম্বর গ্রুপ স্টেশনের সামনে। একাধিকবার রেল পুলিশ থেকে শুরু করে স্থানীয় যে ট্রাফিক পুলিশ রয়েছেন তারা সচেতনতার প্রচার করছেন, মানুষজনকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু বেপরোয়া মানুষজন, তারা কিন্তু এই দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়েই কিন্তু এতটা বেপরোয়াভাবে যাতায়াত করছেন, তাতে কিন্তু আবারও দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কার কথাই বারবার করে উঠে আসছে। রেলের তরফ থেকে, ট্রাফিকের তরফ থেকে বারবার তাদেরকে সচেতন করা হচ্ছে, তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেভাবে তারা কিন্তু কারো কথাই শুনছেন না এবং নিয়মিত কিন্তু এই ঘটনা ঘটছে। আমরা যেটা দেখতে পেলাম 3 নম্বর ঘুমটি, 2 নম্বর ঘুমটি এবং 4 নম্বর ঘুমটি এলাকায় প্রতিদিনের যে ছবি, একেবারে শান্তনু, সত্যি এই ছবি দেখে প্রশ্ন একটাই, যে কবে সাধারণ মানুষের হুঁশ ফিরবে, কবে তারা সতর্ক হবে?